মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির আবহে পাল্টা বিক্ষোভে নামল ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ। সোমবার আগরতলা শহরে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে যুব মোর্চার কর্মী সমর্থকরা কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। যুব মোর্চার অভিযোগ, মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ ও স্লোগান গণতান্ত্রিক সংস্কৃতি এবং রাজনৈতিক শালীনতার পরিপন্থী। এই ঘটনার প্রতিবাদ জানাতেই তারা রাস্তায় নেমেছেন বলে দাবি করেন নেতৃত্বরা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পশ্চিম জেলার পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছে সেখানে একটি ডেপুটেশন জমা দিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আবেদন জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব, সহসভাপতি ভিকি প্রসাদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক। আমাদের রাজ্যের মধ্যে আপনারা দেখেছেন 20 জুলাই একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী তৎপরতা দেখিয়ে আইনতভাবে যা যা করার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সব করেছেন। তারপরেও মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা 23 জুলাই কংগ্রেসের নেতৃত্বরা তারা ঘটায়। কি সেই ঘটনা? ওনারা প্রতিবাদ করছেন এবং প্রতিবাদ করতে নিয়ম বহির্ভূত কাজ করে ওনারা যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তাকে না মেনে, সেই নিয়ম না মেনে, পারমিশন না নিয়ে অবৈধভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে অবৈধভাবে ঢোকার চেষ্টা করে এবং তাতে দেখা গিয়েছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এসআইটি গঠন করেন, যিনি এটার তদন্ত করার সম্পূর্ণ প্রয়াস তিনি করেছেন। আরে যদি প্রতিবাদ অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ অবশ্যই করবে। রাজনৈতিক পাল্টাপাল্টি কর্মসূচির এই আবহে পরিস্থিতি কোন দিকে মোড় নেই, প্রশাসন কি পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।